থেকে 10 দিন আগে উনি বিলীন হয়ে গেছেন, এই পঞ্চভূতেই বিলীন হয়ে গেছেন। তো তার যে কাজ, মরণের যে কাজ, এটা জানবেন যে প্রত্যেক সম্প্রদায়ে যার যে নেগাচার আচার মানে, শ্রদ্ধা বলুন, বিঘা বলুন, জনমের কাজ বলুন, যার যার নিয়ম নীতি নীতি নেগাচার মানে তারা করে। সেই রকমভাবেই আজ আমরা কুড়মি কুড়মালি নিজস্ব ন্যায় নীতি নেগাচার অর্থাৎ সারনা ধরম, প্রকৃতির ধরম মানে আজকে আমরা 10 দিনের খাটে উঠে আজ আমরা তার সিংহায় উপস্থিত হয়েছি। তার মরণে আজ আমরা তাকে কোথাও দেখতে পাবো না, না হাটে, না বাজারে, না ঘরে, তাকে আর কোথাও আমরা হাত খুঁজে পাবো না। এইটাই প্রকৃতির নিয়ম, মানুষকে জন্মিয়ে মরতে হবে। তো তারই এই মরণের কামে আজ আমরা এখানে উপস্থিত। তো তার যে এই মরণের কাম, ওনার যে স্বামী রবীন্দ্র আজকে এই সারনা ধর্ম মানে নিজস্ব ন্যায়নীতি নেগাচার মানে তিনি যে তার যে সাহসিকতা, তার যে বল, তার যে সমাজের প্রতি তার দায়বদ্ধতা যে প্রকাশ করেছেন, তার জন্য তাকে আমাদের সমাজের সংগঠন বা সমাজ কর্মী সমাজের তরফে তাকে ঢের ঢের জোহার। এবং এই নেগাচারকে বাড়ায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সাহস প্রকাশ, অন্যদিন আমাদের যে সমাজের যে বৃহত্তর দাবি, সে দাবি যেদিন আদায় হবে, সেদিনে রবীন্দ্রবাবুদের মতন লোকের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। আজকে আমরা দীর্ঘদিন ধরে পরের ডহরে চলতে চলতে আমরা নিজের ডহরটাই ভুলে গেছি। আজকে সেই ডহরে ফিরে আসার সময় হয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন। আজকে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গাঁয়ে, বিভিন্ন জায়গায় আজ নাই সেখানে, আজ সেখানে, আজ বিভিন্ন জায়গায় আজ আমাদের নিজস্ব সারনা ধর্ম মানে ন্যায় নীতি নেগাচার মানে আমাদের এই কাজকর্ম হচ্ছে। এটা কোনো মন গড়া লহে যে আমরা মন গড়ে এইটাকে তৈরি করেছি। এটা সম্পূর্ণভাবে আমাদের যে ন্যায়নীতি নেগাচার পূর্বে ছিল, সেই পূর্বের ন্যায়নীতি নেগাচারটা মাঝখানে আমরা ছাড়াই গেছিল। ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের ফলে একটা অন্য সম্প্রদায়ের লোক আমাদেরকে ঠকাইত এবং আমাদেরকে ঠকায়, আমাদেরকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করত এবং বিভিন্নভাবে আমাদেরকে ঠকায়, ওদের কাজ চলছে। তো সেইটা আজ আমরা পুনরায় যে আমাদের যে ন্যায়নীতি নেগাচারের যে পদ্ধতি বা যেভাবে আমরা সমাজের যে কাজ পূর্বে হইতো, আগে যেগুলো হইতো, সেগুলো পুনরায় আবার আমাদের ফিরাই আনা দরকার বটে। এবং ফিরাই আনে আমাদের নিজস্ব ন্যায়নীতি নেগাচার যেটা প্রকৃতির ধর্ম, সেই প্রকৃতির ধর্ম মানে আমরা আজকে বৃহত্তরভাবে চারদিকে আমরা আগাই যাচ্ছি। এবং আজকে টুলিগড় গাঁয়ে প্রথম হইল, আশা করি এই গাঁয়ে এরপরে প্রত্যেকটা আমার সম্প্রদায়ের লোকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চেতনা হবে এবং আমাদের ন্যায়নীতি নেগাচার মানে আমাদের এই কাজকর্মগুলা বিপুলভাবে বাড়ায় নিয়ে যাবে। তবেই আমাদের নিজস্ব জাতি, নিজস্ব সম্প্রদায় তবেই রক্ষা পাবে, তবেই বাঁচবে। নাহলে আমরা আলাদা সম্প্রদায়ের সমস্ত নীতি মানতে যায় আমরা আমাদের নিজস্বতা হারাই নেব। এবং এই নিজস্বতাকে ধরে রাখার জন্য আমাদের এই যে বেহার নেক, যে জনমের নেক, যে মরণের নেক, এই নেকগুলাকে আমাদেরকে বাড়ায় নিয়ে যেতে হবে। আপনারা সবাই জানেন যে আমরা কুর্মী জাতির মধ্যেই আমরা সবাই আছি এবং এই জাতির মধ্যে সব থাকতে বড় তিনটা কাম বটে। বড় তিনটা কামের মধ্যে একটা জনম,
আর একটা বটে বিহা, আর একটা বটে মরণ। এই তিনটা কামে আমাদের সবলে বড় কাম। তো আমার বুড়া বাপ বা আমাদের পূর্বপুরুষরা এই তিনটা কাজের এই তিনটা পুরুষ আমাদেরকে রাখিয়ে দিয়ে গেছে। এই তিনটা যে পুরুষ বড় তিনটা কামের মধ্যে রাখিয়ে দিয়ে গেছে, সবলে বড় ছুঁচ, যেমন আমাদের লোকে বলে সবলে বড় ছুঁচ হচ্ছে আমাদের জনমটাকে বড় ছুঁচ মানে। কিন্তু আমরা জনমে কোনো সময় লক্ষ্য করি নাই যে ব্রাহ্মণ নাই তো নাই আইলো, ব্রাহ্মণটাও কিন্তু সেদিন জনমে নাই আস। তো জনমের পুরুষ আমাদের কাকে রাখিয়ে দিয়ে গেছে? জনমের পুরুষ আমাদের রাখিয়ে দিয়ে গেছে ধাই, অর্থাৎ তাকে আমরা মায়ের আসন দিয়েছি। সেই ধাই মাই হচ্ছে আমাদের জনমের পুরুষ। সে ধাই মাই তাকে আমরা মায়ের আসন এই কারণে দিয়েছি যে আমরা যদি মাহাতো টাইটেলটা ধারী লোক আমরা বঠি, মাহাতো কথার অর্থ হচ্ছে মহৎ, আমরা মহৎ লোক বঠি। যার জন্যে আমরা যদি বিচার করে দেখি যে সবলে ছোট জাত কোনটাকে বলে মানুষে, না সবলে ছোট জাত বলে হাড়িটাকে। আর আমরা এমন একটা মহৎ জাত বঠি, সেই হাড়িটাই হচ্ছে আমাদের জনমের পুরুষ। অর্থাৎ সেই হাড়িটাকে আমরা এমন একটা আসন দিয়েছি যেটা হচ্ছে মায়ের আসন, যার জন্য তাকে আমরা ধাই মাই বলছি। সেই ধাই মাই যখন আমরা জন্মগ্রহণ করি, আমাদের সমস্ত কাজকর্ম উনি করেন। করার পরে যখন আমি বড় হই, যখন আমি বিবাহ করতে যাই, তখনও কিন্তু সেই ধাই মায়ের প্রয়োজন হয়। কেননা সেই ধাই মায়ের পাওনা তখন পায়। ধাই শাড়ি, আই শাড়ি, মায়ের শাড়ি তখন কিন্তু আমাদের সবগুলাই লাগে, অর্থাৎ তাকে আমরা মায়ের আসন দিয়ে রাখি। সেখানে কিন্তু কোনো ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন আমাদের কিন্তু ছবল মারতে পারে না। তারপরে এলো বেহা। বেহা ইদানিং ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার মধ্যে বহু লোক ঢুকে গেছে, কিন্তু একটু বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করলে বলবে যে না, এগো তখন ব্রাহ্মণ সম্বন্ধের নাই লাগতো। ইদানিং ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের ফলে বেহা ঘরেও দেখবেন ব্রাহ্মণ ঢুকেছে, কিন্তু বেহা ঘরে ব্রাহ্মণের কোনো আশ্রয় নাই। আমাদের বুড়া বাপে আমাদের একটা পুরুষ সেইখানেও রাখিয়ে দিয়ে গেছে। সেই বেহার পুরুষ কে বটে? না, বেহার পুরুষ বটে জামাই, অর্থাৎ বহনয়। বহনই হচ্ছে আমাদের বেহার পুরুষ। কাকনা বাঁধালে, বাঁধ কুড়ালে যে সমস্ত ন্যায় নীতি আছে সমস্ত কিছু তার দ্বারাই সম্পন্ন হয়, অর্থাৎ জামাই অর্থাৎ বহনই আমাদের বেহার পুরুষ হিসাবে আমাদের উল্লেখ করে দিয়ে গেছে। সেই রকমভাবে মরার পুরুষ, মরা ঘরের পুরুষ কে বটে? মরা ঘরের পুরুষ আমরা এখন যাকেই যদি জিজ্ঞাসা করি, বেশিরভাগ লোকে বলবে ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণকে ডাকি আনি। কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ আমাদের সেই মরা ঘরের পুরুষ লহে। মরা ঘরের পুরুষ বটে আমাদের ভাগিনা পুরুষ বটে। ভাগিনা পুরুষ কেন বটে? না, কিভাবে আমরা ইঙ্গিতে সমস্ত কিছু আমাদের সমস্ত ন্যায় নীতি নেগাচার ইঙ্গিতে হয়। আমাদের কোনো বই পুঁথি নাই, বইয়ে কোনো লেখা নাই, সমস্তটা ইঙ্গিতে হয়। ইঙ্গিতগুলা যদি ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেন তো কিন্তু তাহলে আপনারা সমস্ত কিছু উত্তর পাবেন। চালাক চতুর শ্রেণীর লোক ইচ্ছাকৃত তাদের মতন মন গড়া বই লিখে দিয়ে গেছে, আর সেই বইগুলা পড়ে পড়ে আমাদের লোক আকৃষ্ট হয়ে একটা বহিরাগত লোককে ডাকিয়ে আনে আমাদের ঘরের যে কাজগুলা করে, সেইগুলা কাজ তো হয়েই নেই, উল্টা বিপরীত কাজ। তো আমাদের পুরুষকে না ভাগিনা কবেলে পুরুষ হচ্ছে না, যেদিনলে ভাগিনা ভাগনি আসতে আমরা খবর পাই মামা ঘরের লোকে, তখনলে কিন্তু আমাদের শুরু হয়ে যায় সেই পুরুষকে অভ্যর্থনা দেওয়ার জন্য। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মামা ঘরের লোকে কাঁথা কাপড় টিপতে আরম্ভ করে যে ওরে ভাগনা ভাগনি আসতে চলেছে। সেই ভাগনা যখন জন্মগ্রহণ করে, তার যখন নত্তা, সেই নত্তার সময় আমরা যদি লক্ষ্য করে দেখি, সেই নত্তায় যত দামি, যত বড় লোক কুটুম বন্ধু যাই আসুক নাই কেন, মামা ঘর যদি টুকু গরিব হয়, সেইখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমার জনমের যে পুরুষ, অর্থাৎ আমার যে ধাই মাই, সেই মামা ঘরের জামা প্যান্টটাই খুঁজবে, যে মামা ঘরের জামা প্যান্টটা যেটা এনেছে ওইটা দাও। তখন কিন্তু কোনো দামি জামা কাপড়ের প্রয়োজন হচ্ছে না। মামা ঘরলে যদি একটু কম দামি আনে, সেই কম দামিটাই পরাতে হবে, দামি কাপড়ের ওখানে কোনো প্রয়োজন নাই। সেইখানে মামা ঘরেরটাই পড়ছে, এবং মামা ঘরের একটা ছোট কাঁথাও নিয়ে যায়, সেই কাঁথাটাই ভাগনাকে শোয়াছে, এবং সেইখানেই শপথ গ্রহণ হচ্ছে ইঙ্গিতে
যে হে ভাগনা আজলে তুমি আমাদের কুল পুরোহিত হলে। যার জন্য আমরা লক্ষ্য করে দেখেছি যে আমার বহিনটাই আমাকে গড় করছে, কিন্তু বহিনটার যখন বেটা হচ্ছে অর্থাৎ আমার যখন ভাগনা হচ্ছে সেই ভাগনাটার গড়ি আমি নিতে পারছি না। আমরা ভালো করে যদি লক্ষ্য করে দেখি কুড়মিরা কোনো ভাগনা ভাগ্নির গড় আমরা নিতে পারি নাই। কেন না ও মরা ঘরের পুরুত বটে, সেই পুরুতের গড় আমরা নিতে পারি নাই। যার জন্য ভাগনারা কোনো সময় মামাকে মামিকে গড় করে নেয়। যার জন্য ভাগনা হচ্ছে এই মরা ঘরের পুরুত। এতএব আমরাই হচ্ছে প্রকৃত সাম্যবাদী, অর্থাৎ প্রত্যেকের সমান অধিকার আছে। আজকে যেমন বেহা ঘরে যেমন জামাই অর্থাৎ বহনই যেমন পুরুত, সেই রকম ভাবে মোড়া ঘরের ভাগনা পুরুত। কিভাবে আমরা সাম্যবাদী? যেহেতু আমি বেহা করেছি, এতএব আমার নিশ্চয়ই ওখানে শ্বশুর ঘরে শালি এরা আছে, তো সেখানে যখন আমার শালাই বেহা করবে, সেখানে কিন্তু আমি যেহেতু বেহা করেছি, আমাকে আমার ধর্মটা পালন করতে হবে, সেখানে কিন্তু আমি পুরুত হচ্ছি। অর্থাৎ যারাই আমরা বেহা করেছি তাহাই আমরা কারণে কারো বহনই বটি, এবং আমরা একদিন নয় একদিন আমরা পুরুত হচ্ছি। যার জন্যে আমরা প্রত্যেকেই পুরুত বটি কোনো নয় কোনো দিকে। যার জন্য এটাই প্রকৃত সাম্যবাদী, প্রত্যেকের সমান অধিকার আছে, আমরা প্রত্যেকে পুরুত বটি। এখানে একা ভাগনা বলে কেউ নাই, যত এখানে ভাগনা আছে আমি কারো নাই কারো ভাগনা বটি। এত আমারও যখন মামা দাদা মারা যাবে তখন আমিও সেই জায়গায় পুরুতের কাজটা আমি করতে পারবো। এতএব প্রত্যেকেই কারণে কারো ভাগনা বটে, এতএব প্রত্যেকেই আমরা পুরুত বটি। এইটাই হচ্ছে প্রকৃত সাম্যবাদের লক্ষণ। তো বেশি কথা বললে নাই হবে, ঢেরক্ষণ আপনারা ভোকে শসে আছেন। তো এখন কি নিয়ম নীতি গিলা করার আছে? এখন যে নিয়ম নীতি করার আছে, যে এখন এখানে একটা জাগর জ্বলবে। জাগর কথার অর্থ হচ্ছে জাগিয়ে থাকা। যারা যারা 10 দিন ধরে পালন ঝালন করেছেন, সেই 10 জন ছাড়াও ঘরের গ্রামের যে সমস্ত মানুষ আছেন, তারাকে জাগরটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এই জাগরটাকে আপনাকে সারা রাত জ্বালায় রাখতে হবে। এই জাগরটাকে জ্বালাবার জন্য আপনারাকেও জাগতে হবে। যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার মাই বাপ যেমন সারা রাত একটা ডিবা জালে যেমন জাগিয়ে থাকে, সারা রাত একটুকু চৈখের পাতা তাদের হয় নাই, একটুকু ঘুম হয় নাই সারা রাত। সেই রকম ভাবে আজকে আরতি দেবী, যিনি মত্তাহার আরতি মাহাতো জালবানুয়ার, যিনি মারা গেছেন, তার মরণে তার স্মরণে আজকে সারা রাত যারা আপনারা পালন ঝালন করেছেন, কুটুম বন্ধু সমেত গ্রামের মানুষজন, আপনারাও এই জাগরটাকে আপনারা আশা করি রক্ষা করবেন। তো এমনি তো মানুষ কেউ জাগে থাকবে নাই, আলিশ চলে আসবে, ঘুম চলে আসবে। যার জন্যে এই রবীন্দ্রবাবু ব্যবস্থা করেছে সুদূর পুরুলিয়া থাকতে ছলনা মাহাতো আসেছেন। তিনি কিছু গানে কিছু নেগাচারে আপনাদেরকে সারা রাত জাগায় রাখবে, জাগায় রাখার দায়িত্ব ওনারা নেবেন। এতএব আপনারা জাগরটাকে রক্ষা করবেন, জাগরটাকে জ্বালাবেন, জাগরটাকে জ্বালায় রাখবেন। এইবারে নিয়ম কি আছে না, এখানে যে মত্তাহার আরতি দেবীর যে ছানাপুনা, কটা জন কেউ নাই, ছেলেপুলে কেউ নাই, ভাইপো টাইপো আছে। তাহলে যিনি এই কাজটা করেছেন, মানে যে মেন ঘাটওয়াল, সেই মেন ঘাটওয়াল বাচ্চা ছানা দীনবন্ধু তো ব্যবহার করেন ছানাপুনা কোথা। তো যারা মেন ঘাটওয়াল, তারা তাদের যদি স্ত্রী থাকে উনি বা তার যদি বাচ্চা কাচ্চা থাকে উনি, এইগুলা এখন আপনারা কোনো কিছু খেতে পাবেন না, কোনো সেবা করবেন না। এখন কি হবে না, এটা হওয়ার পরে যে ভাগনা পুরুত মানে আমরা আজকে এই ঘাটে উঠে আসিছি, এই ভাগনাকে এখন আপনাদেরকে সেবা করাতে হবে, ভাগনাকে খাওয়াবেন। ভাগনাকে খাওয়াবার পরে তার যে ভাইপো আর দীনবন্ধু বাবু আর যিনি আছেন, তিনি এখন খাবেন না, বাকি সব ঘাটুয়ালেই খাবেন। সব ঘাটুয়াল খেতে পারেন, কোনো সমস্যা নাই।
বাকিগুলা কখন খাবে না জাগরটা জ্বালাবার পরে, জাগরটা জ্বালাবার পরে ওনারাও সেবা করবে। এটাই হচ্ছে এখনকার নিয়ম। হ্যাঁ হ্যাঁ, ওই ছোলা সুজি যেটা করেছে, যেটা এখন খাবার হয়েছে, সুজি হোক, ছোলা হোক, মুড়ি হোক, যাই হোক খান না, কোনো অসুবিধা নেই। বাকি খাবেন। আর এখনই জাগর জ্বালার ব্যবস্থা করা হবে। আর আপনাদের বড় বড় যেগুলা হবে সেগুলাকে একটু গোট দণ্ডবোধ করতে হবে, মানে আপনারা গোট টোট করবেন, শান্তি শৃঙ্খলার মধ্যে থাকবেন। লাইভ চলে। বড় বড় গুলাকে একটু গোট দণ্ডবোধ করবেন। আর এদিকে আমাদের শিল্পী মরণে, তার স্মরণে, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব।